3 দিন, হ্যাঁ, মাত্র 3 দিনের মধ্যেই আপনি আপনার হারিয়ে যাওয়া মনের মানুষকে কাছে আনতে পারবেন। সেই ব্যক্তি পুরো আপনার কথাতেই প্রভাবিত হবে, আপনার কাছেই আসবে মাত্র 3 দিনের ভেতরে। নমস্কার, অয়ন আবারও হাজির, আপনাদের বন্ধু। আপনারা তা সকলে খুব 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 ভালো আছেন, সেটাই আশা করি এবং সেটাই ঈশ্বরের কাছে কামনা করি, এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বর্তমান জীবনে প্রতিটা মানুষেরই রিলেশনশিপে সমস্যা, প্রতিটা মানুষেরই রিলেশনশিপে সমস্যা এই যুগে দাঁড়িয়ে। তো সেই রিলেশনশিপকে ঠিক করার জন্যই আপনারা ছুটে যান বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে, বিভিন্ন তান্ত্রিকের কাছে, যে কি করে আমরা এই রিলেশনশিপের সমস্যা থেকে মুক্তি লাভ করব। তো সেরকমই আপনাদের এই রিলেশনশিপের সমস্যা থেকে যাতে আপনারা মুক্তি লাভ করেন চটজলদি, মাত্র 3 দিনের মধ্যে, সেরকমই একটি পাওয়ারফুল এবং মজাদার টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে নিন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দর্পণ মানে আয়নাতে সুখ এবং সংসারে সুখ শুধুমাত্র দেখা যায়, এগুলো হয় না। মানুষ যখন পরিবর্তনশীল হয় তখন ভাগ্য কি? আমরা আমাদের অন্য কারুর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা অতি অবশ্যই রাখবো, কিন্তু আশা কারুর ওপর রাখবো না। কেননা আশা যখন ভেঙে যায়, অর্থাৎ আশা যখন নিরাশায় পরিণত হয়, তখন কিন্তু মনে প্রচণ্ড কষ্ট হয়। যদি আশা রাখতেই হয়, তাহলে পরমপিতা পরমেশ্বরের ওপর রাখবেন, আর নিজের কর্মের ওপর অতি অবশ্যই আশা রাখবেন। তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে নিজেদের সফলতার দিকে এগিয়ে যাবেন। তো এটাকেই আজকে আপনাদের গুরুমন্ত্র বানিয়ে নিন এবং আপনাদের লাইফকে উন্নত থেকে উন্নততর করুন। এবার আসছি ক্রিয়াটির ব্যাপারে। এই ক্রিয়াটা আপনাদেরকে করতে হবে কোনো মঙ্গলবারই করতে হবে, অন্য কোনো বার হলে হবে না। সপ্তাহের অন্যান্য কোনো বারে হবে না, শুধুমাত্র মঙ্গলবারই এই ক্রিয়াটি করতে হবে। মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার পর এই ক্রিয়াটি করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর পূর্ব দিকে আপনাদেরকে কোনো একটা আসন পেতে বসতে হবে। আসন পেতে বসে আপনার সেই মনের মানুষের 7খানা ছবি চাই। 7খানা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট আউট করে নিয়ে নেবেন। 7খানা পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে আপনারা নেবেন ভোজ্যপত্র। 7খানা ভোজ্যপত্র। ভোজ্যপত্র এমন একটা জিনিস যে কোনো দশকর্মা দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো 7খানা ভোজ্যপত্র সংগ্রহ করবেন, 7খানা পাসপোর্ট সাইজের ছবি সেই আপনাদের মনের মানুষের সংগ্রহ করবেন। এবার যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে। যদি পারেন সেই মন্ত্রটির স্ক্রিনশট তুলে রাখতে পারেন, কিংবা আপনারা লিখেও রাখতে পারেন। প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র, প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র। এটি একটি তিব্বতী মন্ত্র, অর্থাৎ যে বশীকরণ এটি একটি তিব্বতী বশীকরণ। চটজলদি কাজ হবে, 3 দিনের মধ্যেই ফল পাবেন। মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে, ভালো করে শুনুন। ওং হ্রিং তারে তুরে মৈথন প্রিয় মহাযক্ষিণী হন হন বদ বদ তপ তপ স্বাহা। আমি আবার মন্ত্রটি আপনাদের সামনে বলছি, ভালো করে লক্ষ্য করুন, মন্ত্রে যেন কোনো ভুল না হয়। দরকার হলে সেটিকে নোট করুন। ওং হ্রিং তারে তুরে মৈথুন প্রিয় মহাযক্ষিণী হন হন বদ বদ তপ তপ স্বাহা। এই মন্ত্রটিকে কি করবেন, যে 7খানা যে ভোজ্যপত্র আছে, এই 7খানা ভোজ্যপত্রের মধ্যে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে 7খানা ভোজ্যপত্রের উপর মন্ত্রটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর আপনাদের যে ছবিটা নিয়েছেন, পাসপোর্ট সাইজের ছবি নিয়েছেন, ছবির পিছনে আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির নামটিকে লিখবেন। লেখা হয়ে গেল। এবার প্রতিটি ভোজ্যপত্রের ওপর মন্ত্র লেখা হয়ে গেল, ছবির পেছনে আমার নামও লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর 7টা ভোজ্যপত্র সামনের দিকে খুলে দেবো, সামনে খুলে রেখে দেবেন। রেখে দিয়ে ছবিগুলো তার ওপর রেখে দেবেন। রেখে দেওয়ার পর তার ওপরে কি কি দেবেন, একটু অষ্টগন্ধা দেবেন, একটু কুমকুম দেবেন, একটু সিঁদুর দেবেন। এই জিনিসগুলো দেয়া হয়ে গেল, দিয়ে দেবেন। যেগুলো সঠিক বলছি জিনিসগুলোকে ভালো করে মনে রাখবেন। একটু অষ্টগন্ধা, একটু কুমকুম এবং একটু সিঁদুর, প্রতিটাতে একটু একটু করে করে দেবেন। 7টাতেই একটু একটু করে দেওয়া হয়ে গেল। দেওয়ার পর সেটিকে ভালো করে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে লাল সুতোতে ভালো করে বাঁধবেন। সেটিকে লাল সুতোয় ভালো করে 7টাতেই ভালো করে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে লাল সুতো দিয়ে 7টা যে ভোজ্যপত্র আর আপনাদের যে ছবিটা আছে সেটাকে 7টাতেই বাঁধবেন। বাঁধা কমপ্লিট। বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে আসল কাজটা করতে হবে। বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে 7টি অশ্বত্থ গাছের কাছে। হ্যাঁ, সেই দিনই
7টি অশ্বত্থ গাছ আগের থেকে আপনারা সিলেক্ট করে রেখে দেবেন আপনাদের এলাকার। সেই 7টি অশ্বত্থ গাছের কাছে গিয়ে প্রতিটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে সেটিকে পুঁতে দেবেন। সেই দিনই সেটিকে করতে হবে, অন্য কোনো দিন করলে হবে না, সেই দিনই করতে হবে। দরকার হলে আগের থেকে আপনারা অশ্বত্থ গাছটাকে আইডেন্টিফাই করে রেখে দেবেন যে আপনার এলাকায় কোথায় কোথায় অশ্বত্থ গাছ হচ্ছে। 7খানা অশ্বত্থ গাছ দরকার, ঠিক আছে? 7টি অশ্বত্থ গাছ দরকার, প্রতিটি অশ্বত্থ গাছের তলায় সেটিকে পুঁতে দেবেন। পুঁতে দেওয়া কমপ্লিট হয়ে গেল, আপনারা চলে আসবেন বাড়িতে। তার ঠিক 3 দিন অর্থাৎ 72 ঘন্টা, 73 ঘন্টায় করাবে না, ঠিক 72 ঘন্টার মধ্যে আপনার সেই মনের মানুষ যদি আপনাকে ব্লক করে থাকে সেই ব্লক আনব্লক করবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হবে, অর্থাৎ পুরোপুরি আপনার কাছে এসে সে নিজেকে সমর্পণ করে দেবে শুধুমাত্র 72 ঘন্টার মধ্যে। এই ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল টোটকা। যদি সত্যিকারের কাউকে ভালোবেসে থাকেন তবে এই ক্রিয়াটি করবেন, নচেত কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু করবেন না। এটা কিন্তু একটা রিকোয়েস্ট, কারণ এটি একটি তিব্বতী বশীকরণ, প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, প্রচণ্ড পাওয়ারফুল টোটকা। আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা সুফল পেয়েছে বলেই আমি এই টোটকাটি আপনাদের সামনে আজকে উপস্থাপিত করলাম। কারণ আমি বারবার ধরে বলি, আমি আপনাদের কাছে যে টোটকাগুলি আনি সেইগুলো হচ্ছে রিসার্চ করা টোটকা, অর্থাৎ অন্যরা ফল পেয়েছে সেই টোটকা আমি আপনাদের সামনে বলি, যাতে অন্যদের সাথে সাথে আপনারাও উপকৃত হন। তো যাই হোক, যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। তার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো মজাদার ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল দেবেন। নমস্কার।